হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু কুকিং স্টুডিও বাই তন্নি। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি খুব সুস্বাদু এবং পুষ্টিকর একটি রেসিপি, সিমের বিচি দিয়ে রুই মাছ রান্নার রেসিপি। এটি খেতে যেমন সুস্বাদু, সাথে সিমের বিচির পুষ্টিগুণ সম্পর্কে আমাদের সকলেরই জানা। চলুন দেখি কিভাবে সহজেই এই রেসিপিটা করা যায়। প্রথমে আমি 4 পিস রুই মাছ নিয়ে নিয়েছি। এবার 1 চা চামচ লবণ দিয়ে দিলাম আর আধা চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এবার হলুদ লবণ দিয়ে মাছগুলো মেখে নেব। এরপর এখানে আমি 2 কাপ খোসা ছাড়ানো সিমের বিচি নিয়ে নিয়েছি। সিমের বিচিগুলো 2 ঘন্টা পানিতে ভিজিয়ে রেখে খোসা ছাড়িয়ে নিয়েছি। আমি এখানে সিমের বিচিগুলো কাঁচা নিয়েছি। অনেকের কাছে কাঁচা সিমের বিচি গন্ধ লাগে, ওনারা 2-3 মিনিট বিচিগুলো সিদ্ধ করে পানি ঝরিয়ে নিতে পারেন। এবার চুলাতে একটি প্যান বসিয়ে মাছ ভাজার জন্য তেল গরম হতে দেব। তেল গরম হয়ে গেলে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো ভাজা হয়ে গেলে নামিয়ে নেব। এবার ওই তেলেই সামান্য জিরা ফোড়ন দিয়ে দেব। জিরা ভাজা হয়ে গেলে আগে থেকে কুচি করে রাখা 1.5 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দেব। এবার নেড়ে চেড়ে পেঁয়াজগুলোকে একটু ভেজে নেব। এবার আধা চা চামচ আদা বাটা দিয়ে দেব। এবার আদা একটু ভেজে নেব। তারপর আধা চা চামচ হলুদের গুঁড়া, আধা চা চামচ মরিচের গুঁড়া, আধা চা চামচ জিরার গুঁড়া এবং আধা চা চামচ ধনিয়ার গুঁড়া দেব। এবার মশলাগুলো একটু ভেজে নিয়ে একটু পানি দিয়ে দেব। এবার 1 চা চামচ লবণ দিয়ে মশলাটা একটু কষিয়ে নেব। মশলা কষানো হলে সিমের বিচিগুলো দিয়ে দেব। সিমের বিচিগুলো মশলার সাথে কষিয়ে নেব। এবার 2টা কাঁচামরিচ দিয়ে দেব। এখন সবকিছু ভালোভাবে কষিয়ে নেব। এবার 2 কাপ পানি দিয়ে দেব। সিমের বিচিগুলো সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে 15 মিনিট ঢেকে রাখবো।
15 মিনিট পর ঢাকনা খুলে নেড়ে দেব। এবার মাছগুলো দিয়ে দেব। মাছগুলো একবার উল্টে দেব যাতে মাছের ভিতর মশলা ঢুকে। এবার 2 মিনিটের জন্য ঢেকে দেব। ঢাকনা খুলে কিছু ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। আবারও 1 মিনিটের জন্য ঢেকে দেব। 1 মিনিট পরে ঢাকনা খুলে দেখে নেব রান্না হয়েছে কিনা। ব্যাস, রেডি হয়ে গেল সুস্বাদু এবং পুষ্টিকর সিমের বিচি দিয়ে রুই মাছের রেসিপি। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।